রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভ্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে এই যে সকালে দেখো আমার রান্না হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেছে, সকালে রান্না করেছিলাম এই যে প্রথমে তো দেখলে শাক ভাজা, আর এই যে হচ্ছে ওলের ডগা ভেজেছি পেঁয়াজ আর রসুন দিয়ে, এটাই দিয়েই আমাদের সকালবেলা খাওয়া হবে। ভাত দিয়ে এই দুই রকম ভাজা, আর দুধ আছে, সিদ্ধ আছে, আলু সিদ্ধ, এগুলো দিয়েই খাওয়া হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো আমাদের রান্নাঘরের পিছনেই অনেক দিন আগে তোমরা আমার ভ্লগে দেখেছো যে আমার শ্বশুর আর আমার দেওর মিলে এই যে বেগুনের চারাগুলো লাগাচ্ছিল আর কি, আর আমি জল দিয়ে দিচ্ছিলাম, আমি আর মা মিলে। সেই বেগুনের চারাগুলোই দেখো কত সুন্দর গাছ হয়েছে। তো মাটি প্রচণ্ড শুকিয়ে গেছিলো, তাই এই যে আমাদের বাড়ির পাশে তো ডিপটি কল তোমরা দেখেছো, সেই ডিপটি কলের জল আসছে দেখো, এই যে কত সুন্দর লাগছে। আর এখানেই তো আম গাছ, তো এই দেখো আমার হাতের কাছে একটা আম। তো সকালবেলার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে আমি গরুর ঘরটা একটু ধুয়ে নিচ্ছি আর কি। তো আমাদের বেগুন খেতে তো জল হয়েই গেছে, তো ওখান থেকে একটু জল দেখে চলে আসলাম। এই যে গরুর ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গরু দুটোকেই বাইরে বের করে দিয়েছে মা, আর এই যে গরুর ঘরটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর গরুর ঘরটা পরিষ্কার করে সকালে যে খাওয়া হয়েছে, কিছু বাসন মাজা হয়ে গেছে আর কি, আর অল্প কিছু বাসন আছে, সেই বাসনগুলো আমি গরুর ঘরটা পরিষ্কার করে তারপরে ওই বাসনগুলো একটু ধুয়ে নেব। বাসনগুলো রান্নাঘরে রেখে এসেছি, রেখে এসে যে মাছগুলো নিয়ে আসলাম, মাছগুলো কুটে নেব। এই যে সেই খোকা ইলিশ বা খয়রা ইলিশ, এই মাছ দিয়ে পটল দিয়ে তরকারি করব। তো জমিতে যাব আবার পটল আনতে, আর কতগুলো পাট পাতাও আনবো ভেবেছি, পাট পাতাও রান্না করব। তো মাছগুলো কুটে নি। হ্যাঁ, মাছগুলো এই যে আমার কুটা ধোয়া কমপ্লিট। মাছটা কুটে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন যাচ্ছি দেখো এই যে সবজি আনতে যাচ্ছি। তো যা রান্না করব সেই সব সবজিগুলোই আনতে যাচ্ছি। তো মাছটা কুটে আমি ফ্রিজে রেখে এসেছি আর কি, ফ্রিজে না রাখলেও হতো, তো ফ্রিজে রেখে আসলাম। তো এই দেখো চলে এসেছে আমাদের পটল খেতে। এই যে পটল তুলে নিচ্ছি। আর কি রোদ্দুর, বাবা ভীষণ রোদ্দুর, একটা ছাতা নিয়ে আসলে বোধহয় ভালো হতো। তো এই দুপুরবেলা জানো পটল তোলা যায় না। আগের দিনও তোমাদের আমি ভ্লগে বলেছি, দুপুরবেলা পটল তুলতে আসলে কি হয় জানো, পটলগুলো শক্ত থাকে না, একদম নরম তুলতুলে হয়ে যায় আর কি, রোদ্দুরের তাপে। আর এই দেখো এই যে জলের সেই নালা, এই নালা দিয়েই জল যাচ্ছিল আমাদের বেগুনের জমিতে। তো ওই দিকে একটা চেম্বার আছে, এই দেখো কত সুন্দর জল যাচ্ছে, দেখো কি ভালো লাগছে না দেখতে। তো আমাদের এখানে সব জমি তো ডিপটি কলে জল দিয়েই চাষ হয়, তাই না? তো এই যে আমি আজকে একটু বেশি পটল নিয়ে যাব আর কি, পটল খেতে আমার খুব ভালো লাগে। আমার আবার আলু বেশি প্রিয় না, তো আলু দিয়ে আর পটল দিয়ে ওই মাছগুলো দিয়ে তরকারি করব। তো এই যে আমার মিষ্টি মাও একটু তুলছে দেখো, আর আমার সঙ্গে তো এখন আমার মিষ্টি মা এসেছে, আর ক্যামেরাম্যান এখন হচ্ছে আমার মিষ্টি মা। তো দেখো ওই যে আমাদের বাড়ি, আর এই যে আমাদের সব ক্ষেতগুলো, ওই যে পিছনে দেখো কলা গাছ, তোমরা তো লাগানো দেখেছো তাই না? কলা গাছগুলো বেশ কিছু এখন একটু কেমন লাগছে, কিছুদিন পরে দেখবে সুন্দর হয়ে যাবে। আর এখানে একটা পাকা পটল ছিল, পাকা পটলও খাওয়া যায়। তো আমাদের তো ক্ষেতের পটল তো অনেক পাকা থাকে, সেই পাকা পটলগুলো নিয়ে গিয়ে আমরা মাঝখান থেকে কেটে চামচ দিয়ে ভিতরের সব কিছু বের করে নিই, আর বাইরের খোসাটা ফেলে দিই,
তারপরে ওটা আবার একটু ভাজা করে খাই, বেশ মিষ্টি মিষ্টি লাগে পাকা পটলে ওইটা। আর এই দেখো এখানে মুগ ডাল হয়েছে আমাদের, এটা হচ্ছে হাইব্রিড মুগ, আমরা যে মুগ ডাল খাই আর কি, সেই মুগ ডালের গাছ। তো পটল তো তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাচ্ছি হচ্ছে পাট পাতা তুলবো। পাট পাতা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর এখনই পাট পাতা খেতে বেশ মজা, কিছুদিন পরে আর মজা থাকে না, গাছের পাট গাছের বয়স হয়ে যায় তাই না, তখন আর পাট পাতা বেশি ভালো লাগে না, তো এখনই ভালো লাগে আর কি। তো এই যে সবই তো আমাদের বাড়ির আশেপাশে না, তো এই পাটের ক্ষেত কিন্তু আমাদের না, একটা কাকুদের ক্ষেত, তো আমাদের বাড়ির কাছে যখন ওই জন্য এখানতেই নিচ্ছি। আমাদেরও আছে, তো সেটা সামান্য একটু দূর, মানে আমাদের পটলের জমির ওই পাশে, তো ওখানে আর যেতে ইচ্ছা করলো না, তো এটাই যখন কাছে আছে এখান থেকেই নিয়ে নিচ্ছি, সুবিধা হবে বেশ। তো আমাদের যে দেখো কলের সামনে কলা ক্ষেত, ওই কলা ক্ষেতের পাশেই এই পাটের জমি, তো এই পাটের জমির পাশেই আর কি ওই কাকুদের আবার ওই দেখো লেবু বাগানও আছে আর কি। তো এই যে পাট পাতা তুলে নিচ্ছি, আর পাটের জমিটায় পাটও কত সুন্দর হয়েছে দেখো। এবার না আমাদের এদিকে তো গ্রামে এইদিকে প্রচুর জমিতে পাট করেছে চাষিরা, শুধু পাট আর পাট, পাট আর পাট। তো ওই দেখো ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, দেখেছো? একদম মানে ঘরে পাই দেই সবজি খেতে ঘুরে বেড়াচ্ছি, সবজি নিচ্ছি, বাজার করতে এসেছি আর কি। বাজারে যেয়ে না, খেতে এসে, জমিতে এসে বাজার করছি। তো দেখো পাট গাছগুলো শুকিয়ে গেছে, জল দিতে হবে বোধহয়। তো পাট চাষে যেন প্রচুর খাটনি, প্রচুর কাজের লোক লাগে আর কি, প্রচুর খরচা পাট গাছের শুরুতেই। জবের থেকেই পাট গাছ মানে ফুটে বেরোবে আর কি জমিতে, তবের থেকেই মানে কাজের লোক দিয়ে পাটের জমিতে কতবার যে পরিষ্কার করতে হয় বাবা, 3-4 বার করে পরিষ্কার করতে হয়। পাটের জমিতে প্রচুর পয়সা খরচ করতে হয় শুরুতে আর কি। কোনো দিন শুরুতে তো করতে হয়, মাঝে একটু পয়সা লাগে না, গাছ সুস্থ থাকে, যখন আবার কাটতে হয় তখন আবার প্রচুর টাকা লাগে, কাটা বাঁধা, জলে নিয়ে গিয়ে সেই পাট গাছটাকে পচাতে দেওয়া, মানে পাটের পিছনে প্রচুর টাকা খরচা আর কি। তো দেখো এই যে আমার প্রায় তোলাই হয়ে গেছে, আর এত রোদ্দুর বাবা, মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে জানো না। তো এখানে তো ক্যামেরায় মনে হচ্ছে কেমন যেন একটু, কিন্তু ভীষণ রোদ্দুরের তাপের জন্য এরকম হচ্ছে। তো এই দেখো আমার 2 হাত ভরে একেবারে পাট পাতা তোলা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমার সেই পটলের ব্যাগটা রয়েছে, ওই ব্যাগের ভিতরে পটলগুলো রয়েছে আর কি। এই দেখো পটল আর পাট পাতা নিয়ে যে যাচ্ছি। আর এই কুদ্রি ক্ষেতটা হচ্ছে আমাদের না, একটা দাদাদের ক্ষেত আর কি, আমাদের জমির পাশে এই দাদাদের ক্ষেত, কুদ্রি ক্ষেত, আমাদের তো আগে ছিল এখন নেই। চলে এসেছি বাড়ি একটু আগে আর কি। তো এই দেখো এই যে সেই পাট পাতাগুলো, আর এই যে সেই পটল, আর বাড়ি এসে আমি এই পটল আর পাট পাতাগুলো রেখে আমাদের আম গাছ তলা গেছিলাম আর কি, আম গাছ তলা আর কি। তো এই দেখো আমতলা থেকে কতগুলো আম পেয়েছি, সব পাকা আম, সব পাকা আম। তো শুধু ঘন ঘন গাদা গাদা আম পড়ছে। আর এখন আমি রান্নাটা শুরু করে দিলাম রান্না করা। মাছগুলো সব ভাজা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিয়ে এই দেখো পটল আর আলুগুলো দিয়ে তরকারি করছি। তো পটলগুলো ওই যে মাঝখান থেকে শুধু কেটেছি, আলুগুলো বেশ গোল গোল করে কেটে নিয়েছি। আর আমার তো রোজ দিন নর্মাল রান্না, তোমরা জানো। তো এই যে আমি আজকে এক সম্রায় রান্না করছি এই তরকারিটা। তো প্রথমে এই যে ফোড়ন থেকে তুলে রেখেছিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা, তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে দেবো একটু পরে। তো এই মশলাটা বেটে দিয়ে দিলাম, আর এখনও তো মাছ দিইনি, মাছগুলো এখন দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আর সামান্য একটু ফুটিয়েই তরকারিটা নামিয়ে নেব। তো আজকে কিন্তু বেশ অনেকটা তরকারি করেছি। তো যতটা তরকারি করেছি অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ অনেকটা তরকারি আজকে আমাদের, মানে 2 টাইম হয়ে যাবে, 2 টাইমের জন্য করছি, ওই জন্য একটু বেশি বেশি করছি আর কি। তো এই তরকারিটা নামিয়ে আমি পাট শাকটা রান্না করব। তো এই দেখো পাট শাক রান্না করবো, ওই তরকারি নামিয়ে এই যে রাঁধুনি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে পাট শাকগুলো দিয়ে দিলাম। পাট শাকগুলো আমি কেটে তারপরে ধুয়েছি আর কি। আর পাট শাকে আমি কোনো জল দেব না আর কি, সামান্য একটু জল দিতে পারি। তো এই যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, জল না দিতেও পারি আর কি। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট। এই দেখো সেই পটল আলু আর এই যে খয়রা ইলিশ বা খোকা ইলিশ দিয়ে যে তরকারি আমি করেছি, এই যে এরকম হয়েছে। তো দেখো বেশ ভালোই মোটামুটি সাইজের একটা গাবলা, 1 গাবলা হয়েছে আর কি।
আর এরকম তরকারি, পটলের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে পটল সবজিটা আমার বেশ ভালো লাগে, ভাজার থেকে তরকারি বেশি ভালো লাগে আর কি। আর এই দেখো সেই পাট শাকটা আমি একদম মানে নরম নরম করে রান্না করেছি, ঝোল রাখিনি আর কি। এদিকে যে মুড়মুড় করা ভাজা সেরমও হয়নি, বেশ রসুন বেশি বেশি দিয়ে করলাম। রান্নাগুলো সেরে চলে এসেছি আমি ঠাকুরের ভাতের ভোগ নিয়ে আর কি। তো আমার ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর এসেই দেখছি এই দেখো কি করছে, দেখো ও হচ্ছে ড্রয়িং করতে করতে, ওর হচ্ছে ড্রয়িং এর নেশা, আর আমার বাবাইয়ের হচ্ছে প্রতিমা তৈরি করার নেশা। এই দুইজনের এই দুই ভূত কি অবস্থা একটু দেখো। দেখো কারেন্টের বোর্ডের উপরে এবার পেন আর পেন্সিল নিয়ে কাগজ আর তো বাদ দিচ্ছে না জগতে, তো এখন এই যে ওয়ালে মানে ড্রয়িং করছে, দেখো অবস্থা দেখো তো কি করছে, তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, থামানো যাচ্ছে না ড্রয়িং আঁকার থেকে। এই দেখো দুপুরবেলা বলেছি একটু বই পড়বি, তো আমি বলেছিলাম যে দুপুরবেলা ম্যাথ করবি, তাই দুপুরবেলা একটু ম্যাথ করে এই যে কি আঁকছিস এটা, হ্যাঁ পিকাচু, এই যে পিকাচু সবে শুরু হয়েছে আর কি। পিকাচু এই যে হাত পা গুলো হয়েছে আর মুখটা এই যে করছে, আরো একে হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এত শিল্পী আমাদের বাড়িতে, মানে শিল্পীতে আর ধরছে না দেখো। আর বাবা একটু ম্যাথ করে ঘুমিয়ে গেছে, এই যে দরজা বন্ধ করে ঘুমিয়েছে, কেউ আবার ডিস্টার্ব করবে। দেখো এখানে করেছে, দেখো কি সুন্দর করেছে, দেখো তো। এগুলো কি করেছিস বল? মিকি মাউস, এই যে সব বোর্ডের পরে দেখো অবস্থা, দেখো দেখেছো বোর্ডের পরে এই যে মিকি মাউস ও এই কার্টুনের ড্রয়িং গুলো বেশ সুন্দর পারে। পেন দিয়ে, কি পেন দিয়ে করছিস এগুলো বাবা? মার্কার পেন দিয়ে করছে। এই যে যদি আমাদের দেওয়ালগুলো না পুট্টি করা হতো তাহলে আবার সুন্দর হতো, পুট্টি করা না তো দেখো তাও সুন্দর এঁকেছে দেখো। তো বাবাই তো ঘুমাচ্ছে, দাদা স্নান করেছে রে, বাবাই বোধহয় স্নান করেনি, না করেছে জানি না। আমি তো নিচে রান্না করছিলাম, সেই যে সকালে গেছি আর এই যে এখন উপরে আসলাম। অ্যাকচুয়ালি নিচেই সব কাজ, এবার নিচে সব করতে হয়, এবার উপরে আসার কথা ভুলে যাই, আর উপরে আসলে আবার নিচের কথা ভুলে যাই, এটাই হয়। তো বাবাই তো ঘুমাচ্ছে, স্নান করেছে কিনা জানি না। আর মিষ্টি মা এরকম স্নান করেনি, স্নান না করে ইনি একটু ম্যাথ করে ওই যে ড্রয়িং করছে। আর এদিকে আজকে আমাদের এক গাদা লেবু তুলেছে জমির থেকে, আজকে আবার কালকে বিক্রি করতে নিয়ে যাবে। তো বাবা মা রূপালী আমার দেওর সবাই মিলে নিচে ফ্যান চালিয়ে, আমার একটা ননদ এসেছে গল্প করছে। তো আমার রান্না তো কমপ্লিট, এখন কটা বাজে দেখে নি দাঁড়াও, এখন 1:30 বাজে। এখন 1:30 বাজে, তো এখন আমাদের সবার খাওয়ার কারণ নাম নেই। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাবা মা বিশেষ করে স্নান করলে, বাবা মা আমার দেওয়া স্নান করলে ওনাদের খেতে দিয়ে দেবো, তারপরে বাবা মিষ্টিকেও দেবো, সেই সঙ্গে আমিও খেয়ে নেবো। মানে এখনো দেরি আছে, সবাই গল্প করছে, রেস্ট করছে। আমাদের ননদ এসেছে, ওই দিদির সঙ্গে গল্প করছে আর কি। তো এই দেখো মিষ্টিমার ড্রয়িংটা কমপ্লিট। তো মিষ্টিমার ড্রয়িংটা তো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হাজবেন্ড মশাই ফোন করেছিল, তাই একটু কথা বলে নিলাম আর কি। তো যা বলছিলাম, তো এখন একটু সময় পেয়েছি, তো ভিডিওটা এডিটই করবো আর কি। আর তোমাদের ভিডিও আমি দেখি সময় পেলে রাত্রে দেখবো আর কি। তো আমার ভিডিও বিশেষ করে এডিট করা হবে না, ওই জন্য এখনই আমি এডিট করে নিই আর কি। তো তাহলে আজকে আর ব্লগটা আর বাড়াচ্ছি না বন্ধুরা, এখানেই শেষ করি। হ্যাঁ, তো যখন বাবা মা সবাই স্নান হয়ে যাবে, ডাক দেবে, তখন গিয়ে সবাইকে খাবার দিয়ে আসবো, ততক্ষণে ভিডিওটা এডিট করে ফেলি। হ্যাঁ, তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতন টাটা, জয় রাধে, রাধে রাধে।